আসুন আসুন, আপনাদের সেবা দিতে পারলে আমার বড় পুণ্যের কাজ হবে। আমার না হলাম এই কিন্তু দূরে বসবি। আচ্ছা কেন? মেনকা, 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 খুব শীঘ্র করে মিষ্টি মিষ্টান্ন নিয়ে এসো। আরে অন্য নিয়ে এসো। অল্প সময় মেনকা মেনকা কি হলো বলো তো? আরে খুব শীঘ্র করে নিয়ে এসো মিষ্টি মিষ্টান্ন। কেন কেন? আরে আমাদের বাড়িতে অতিথি এসেছে গো। অতিথি? হ্যাঁ গো, হ্যাঁ। অতিথি মানে তো নারায়ণ। হ্যাঁ। নারায়ণের সেবা যারা দিতে পারে তাদের জীবন নাকি ধন্য হয় গো। সত্যি তুই বলেছিস। আমি এক্ষুনি মিষ্টি মিষ্টান্ন ফলাহার বস্তু নিয়ে আসছি। কিন্তু রাজু সেই ভাগ্য যে আমাদের নেই। কেন? কারণ আমরা সংসার থাকি এক সামান্য অতিথি। আপনার গৃহের মিষ্টি মিষ্টান্ন দিয়ে আমরা পালন করতে চাই না। তবে আমাদের কাছে রয়েছে অষ্টঘণ্টা লৌহতণ্ড। এই অষ্টঘণ্টা লৌহতণ্ড সিদ্ধ করে দিলে আমরা সেবে নেব, নচেত অন্য গৃহে যাব। অপরাধ ক্ষমা করবেন মণিবর। জানি না আপনি ছদ্মবেশে কে, তা তোমার জানা নেই। ভেবে দেখেছেন পৃথিবীতে এমন কোনো নারী আছে যে লোহার তণ্ডুল সিদ্ধ করতে পারে কেউ? অসম্ভব। রাজন, আমার এই অনুমান সত্য হলো। মনে মনে ভেবেছিলাম হয়তো এই উজানি নগরে কেউ লোহ কলাই সেদ্ধ করতে পারবে না, কিন্তু বিশ্বাস করুন একদিন পথব্রজে যেতে যেতে চম্পকে গিয়ে দেখলাম কি অবাক কাণ্ড। কি অবাক কাণ্ড! জয় গুরু। কি দেখলি? কি দেখলি? হ্যাঁ, মনে পড়েছে। পথব্রজে যেতে যেতে গিয়ে দেখলাম ওই হারিয়া চণ্ডালিনী সবাই সতীত্বের বলে লোহ কলাই সেদ্ধ করছে। চম্পকে কি সতী, কি সতী, কি সতী! এই উজারেতে বুঝি একটাও নেই। এই চলুন, হে চলুন, অন্য গৃহে চলুন। ওদের দাঁড়াতে বলো। আমি আড়াল থেকে সকল কথা শুনেছি গো। চম্পানী নগরের গল্প বলে শোনালো। চম্পানী নগরে নাকি হাড়ি থেকে চণ্ডালিনী পর্যন্ত অন্ন সিদ্ধ করতে পারে। যদি এই অন্ন সিদ্ধ না হয় আমাদের উজানির সম্মান মান মর্যাদা সব ধুলে মিশে যাবে। মেনুকা, আমি অপ্রাণ চেষ্টা করবো। তুমি অসাধ্য সাধ্য করতে পারবে তুমি? জানি না প্রভু, কিন্তু তবু উজানির সম্মান রক্ষাতে আমার যদি প্রাণ দিতে হয় দেব। বলো অতিথিকে সে যেন লহন্ন দেয়। হে অতিথি নারায়ণ, রাজন, দিন দিন আপনি। হে রাজন, ততক্ষণে ওই পুণ্যত নদীবক্ষে চান করে আমরা অতিথিশালায় অপেক্ষা করছি। বেশ, সেদ্ধ হলে কিন্তু ডাকবে। বেশ বেশ। এই চলুন, হে জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মেনুকা, এই দেখো মেনুকা, আমি গৈরব করে চেয়ে নিলাম অষ্টঘণ্টা লোহ কলা, কিন্তু জানি না স্বামী এলাহার অন্য আমি সিদ্ধ করতে পারবো কি পারবো না। যা কোনো দিন নয়নে দেখিনি, কর্ণে শ্রবণ করিনি, সে অসাধ্য করবো না। বাবা, বেহুলা, মা, তোমরা একা একা কার সাথে কথা বলছো? তুই শুনতে চাস রে মা? তুই যে শিশু বালিকা যা, তুই অন্তপুরে বিশ্রাম কর। কেন মা, তোমাদের নয়নে জল? কি হয়েছে তোমাদের? কাঁদছো কেন? মারে, কি হয়েছে বাবা? আমাদের বাড়িতে 3 জন অতিথি এসেছে। ও অতিথি? হ্যাঁ, হ্যাঁ। বেশ তো বাবা, অতিথি মানে নারায়ণ। অতিথি সেবা দেবা নারীদের ধর্ম। কিন্তু মামনি রে, তোমরা অতিথি সেবা দাও না বাবা? সে অতিথি যে কোনো ফলাহার বস্তু মিষ্টি মিষ্টান্ন সেবা নিতে চাই না। তাহলে যে দেখ মোর হাস্ত পরে এই লোহার অন্য লোহার বস্তু সিদ্ধ করে দিলে ওনারা সেবা করবে, নচেত নয়। না, কি বললি মা? কি বললি তোমরা? মানুষকে করে লোহ করে সিদ্ধ করি গো? জানি না পারি, উজানিতে ঘোর বিপদ এসেছে বুঝি। অন্য যদি সিদ্ধ না করতে পারি, তোর পিতা কি করে মুখ দেখাবে অতিথিদের কাছে? মা, মুচি ফেলে নয়নের জল, সে লোহ তুমি আমার হস্তে তুলে দাও। আমি সে লোহ করে সিদ্ধ করবো। সূর্য কি বলবে? দাও, পারবে মা? এই যে বড় কঠিন কার্য মা। তোমরা আশীর্বাদ করো না বাবা, তোমাদের আশীর্বাদে তো আমি লোহ করে সিদ্ধ করতে পারবো। মাতা পিতার আশীর্বাদ সন্তান সন্ততির মস্তকে সদাই থাকে মা। যা, বেশ, প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা। তুমি তুমি আমাদের মান সম্মান রাখো মা। বেশ বাবা। আমিও যাবো পূজার মন্দিরে ছুটে। আমি বেলার জন্য আমি প্রার্থনা করবো। সে কি? না! এ
কি করে 3 মুষ্ট বেড়ের ঘরে পুরি হলো চাই, তথাপি না সিদ্ধ হলো আমি লোহার কলাই। আমি কি করে লোহ কলাই সিদ্ধ করে অতিথি সেবা দেবো আমি? বাবাকে আমি কথা দিয়েছি আমি লোহ কলাই সিদ্ধ করে দেব। আমি যে লোহ কলাই কিছু সিদ্ধ করতে পারি রে। ওগো আমার মা মনুষ্যা, তুমি বলো না দেবী আমি কি করে লোহ কলাই সিদ্ধ করবো মা? তুমি একবারে বলে দাও না দেবী, আমি মাকে স্মরণ করবো, মামাই বলে দেবে। ও কোথায় ভুলে তুমি রইলে, ও মা মন সাগো, সতী তো রাখো আমারে। পাতালপুরে চলো তোমার পাতাল কুমারী, মাগতি ভুবনে নাম রাখিল জয় বিশ্ব হরি। সেবিকা বেহুলা সতী, কেন তুমি আমায় মা বলে স্মরণ করেছ? মা গো কি দেখেছ, তুলে দিচ্ছে আমার হস্তে লোহ কলাই। বাড়িতে অতিথি এসেছে মা, ও এই লোহতুণ্ড না সিদ্ধ করে দিলে আমি যে কলঙ্কিনী হয়ে যাব মা। ভয় নাহি করো বালি সাহেরে ঝিয়ারি, তোমার সারথি আমি জয় বিশ্ব হরি। বলো না দেবী, কাঁচা বস্ত্রে কাঁচা করিতে জ্বালিয়ে উনার লহর অষ্টকলায় সিদ্ধ হবে বলিলাম তোমায়। বেশি দেবী তুমি আমার নাম স্মরণ করে অন্ধ। তাই হবে মা গো। ও গো মায়েরও নাম তুই আমিও নানি দিলাম, ও গো মামা সিরা সর্বজনে একবার দেন গয়ুলোর ধ্বনি, দেখি আমি লোহগুলো সিদ্ধ করেছি বাবা। দেখি মা দেখি। আমাদের ছোট্ট বলে অশান্ত হয়ে শান্ত করলো। বাহ মারে, তুই আমাদের মান রেখেছিস মা।
হে বাবা, যে আমাকে বিশ্রাম কর। বেশ। দাও মেনুকা, গৈরব করে ওই অতিথিদেরকে এই লোহারণ্য সেবা করতে দাও। বেশ। হে অতিথি নারায়ণ, আসুন আপনারা, আসুন সবাই আসুন। রাজন, মেনুকা, সুন্দর করে আসন পেতে দাও, ওরা সেবা নেই করা। আসুন পাতানো আছে। আচ্ছা বলুন তো, তবে কি লোহকলায় সেদ্ধ হয়েছে? দেখুন, আচ্ছা বলুন তো রাজন, এই লোহকলায় কে সেদ্ধ করেছে? কেন? আমারই কন্যা, যার নাম বেহুলা। বেহুলা? হ্যাঁ। তাই বলি, আপনি হয়তো অবগত, দান দিতে হলে দক্ষিণার প্রিয়জন। বেশ, সেবা দেওয়ার পরে দক্ষিণা অবশ্যই দেব আমি, কিন্তু বলুন কি দক্ষিণা পেলে আপনি খুশি হবে? আপনার ধন ঐশ্বর্য আমি কিছু চাই না, তবে সেবা রূপে যখন দান দিবেন, আমি দক্ষিণা রূপে চাই আপনার কনিষ্ঠা কন্যা বেহুলাকে আমি বৌমা রূপে। আপনি ভাবলেন কি করে যে রাজকন্যাকে এটা হাগরের ঘর তুলে দেবো আমি? কে আপনি? আমি কে? চম্পকধিপতি রাজা চন্দ্রধর, আমি যে বণিক শ্রেষ্ঠ। চাঁদ সওদাগর আপনি নিজে? হ্যাঁ। কিন্তু এত বড় ছলনা নামার কারণটা কি আপনার? আরে এই তো ছলনা, একমাত্র উদ্দেশ্য হলো লোহকলাই। তাই বুঝি? কারণ ভেবেছিলাম যে আমি আমার কনিষ্ঠ সন্তানের বিবাহ দেব এক সতী নারীর সাথে, সে পেয়েছে অন্য নয় আপনারই কন্যা বেহুলা। এ তো আমার পরম সৌভাগ্যের কথা। তবে দিনক্ষণ ধার্য করি, ঘটক মশাই সঙ্গে আছে। থামো। দিনক্ষণ ঠিক করবার আগে হ্যাঁ বলুন। ঘটক মশাই, মানে আমার যে জীবন সঙ্গিনী আছে কিনা, মানে আমার বউ, হ্যাঁ তাকে জিজ্ঞেস না করে আমি কেমন করে কথাটা বলেন দেখি? হ্যাঁ। আমি এমনি কথা দিয়েছি যে বিয়ে দেব, তবুও জিজ্ঞেস করে প্রয়োজন আছে কিনা বলুন? তার মানে মেয়ের বুদ্ধি লাগবেই। হ্যাঁ, ঠিক আছে যান যান, পরামর্শ। আরে অতিথি সেবা হলো গো। আয় তুই কি শুনলি রে? তাই? আচ্ছা ঠিক আছে। মেনুকা, শোনো, সেবা দেওয়া হলো। সে আরে অন্য কেউ নয়, ও আরে চম্পক অধিপতি। হ্যাঁ? চাঁদ মেনে। ও মা, চম্পকধিপতি সাধু বেশে আমাদের উজানিতে। আরে আমার মাকে মানে ওর সতীত্বের পরীক্ষা করতে এসেছিল সে। তাই? আর শুনুন, আমি কিন্তু কথা দিলাম জানো, ভালো ও তার করেছো, সন্তানের সঙ্গে। খুব সুন্দর করেছো। কি? ওই যে কথা দিয়েছো হ্যাঁ। অন্য সেবা আরো দেবে। না না না, সে কথা নয়। তাই কথা দিলাম কি জানো, কি? যে আমার কন্যার সঙ্গে তার কনিষ্ঠ সন্তানের বিবাহ দেব। হাই গোবিন্দ, তুমি কি করলে গো আমাকে না জেনে বুঝে? কেন? গো তুমি কি শোনোনি? কি? ওই চম্পকধিপতি ওরা নাকি সর্প ধরে ধরে খায়। এই দেখো কাণ্ডটা। শুনুন, এই বলুন। না এই ঘটক মশাই আমাকে বলতে দিন। আচ্ছা, শুনলাম নাকি আপনি সাপ ধরে খান? আপনি? এটা এই অদ্ভুত কথা কে বলেছে? কেন? আমার গিন্নি বললো আর কি। ভালোই হলো। হ্যাঁ, আমার অনেক দিনের অভিলাষ ছিল কি জানেন, যে আমি যখন নব আত্মীয় যখন হবে, আমি আমার বিয়ান ঠাকুরকে ওই বিষধর সর্পের বিরিয়ানি খাওয়াবো। এতদিন পর আমার কপালে সেই এই ভাগ্যটা জুটলো। কি নকরি? এই শোন, এই নকরি, বিষধর সর্পের বিরিয়ানি করলে শুধু হবে? ভাজা লাগবে, তাতে আবার ওই সোনামুখের ডালে বিষধর সর্প দিবি, পনিরে দিবি, যেন মিষ্টি বিয়ার একেবারে খাওয়া দাওয়ার পরে তৃপ্তি পেয়ে খুশি হয়ে যায়। ওনাকে বলে দাও আমি সবই শুনতে পাচ্ছি। আমি নেওলা পিচি নই যে সর্পের আমি সবকিছু করে খাবো, ওরা খাবে। সাপ আপনারা খান বলে সাপ কি আমরাও খাবো নাকি? কেন আমরা যদি মানুষের সাপ খেতে পারি তো আপনারা খেলে আপনারা অসুবিধা সাপ খান, আপনার ঘরে নিজের কন্যাকে বিবাহ দেব না। দুর্মশাই, আর আপনারা সাপ খায় বলে ঘরে বিয়ে আরে আমি সাপ খাই কোথায়? আমি সর্প বিদ্বেষী। এই যে লাঠিটা সঙ্গে করে ঘুরি তো সর্বক্ষণ সাপের জন্যই। কেন? আমি যে সর্প বিদ্বেষী, আমি যে নাক বৈরি, সাপ দেখলেই ভয় লাগে। আরে সর্প দেখলে আমি পেট খাই। মানে সর্পকে পেলে মারেন নাকি? শুনো, আরো শুনেছি। আরে ভুল হয়েছে তোমার, কি জানো? আরে সাপ খায় না ওরা, তবে সাপকে পেলে ধরে মারে। আরো শুনেছি অঘটন। কি? ওর নাকি 6টি সন্তান হ্যাঁ। সর্পাঘাতে মারা গেছে। হ্যাঁ। এই ছেলে, এই ছেলেটা নারদ থেকে কম নয়।
অধিকারী কথাই ধিক্কার করছো, ধিক্কার কথা শুনছি। আমার মেনকা বললো ওই ঘরে বিয়ে দেওয়া যাবে না। কেন? আপনার 6 সন্তান নাকি সরকার হাতে মারা গেছে নাকি? কি মারা গেছে? হ্যাঁ, তো বিয়েটা কি করে দেবো? কেন ভাগ্যের কাছে আমার সন্তানরা হেরে গেছে, তাতে কি হয়েছে? আরে ওরা যেতে বলো, যেতে বলো, বিয়ে দেবো না। ওই স্বল্প খাকা ঘরে আমার একমাত্র মেয়ে বেহুলাকে আমি কিছুতেই দেবো না। আরে আমার মান সম্মান যাবে যে। তোমার মান সম্মান যাবে। আচ্ছা আরে আমি কথা দিলাম যে তাকে বিয়ে দেবো আমি। আচ্ছা হ্যাঁ গো, হ্যাঁ, এই মতো জগতে কেউ পাগল আছে কি যে জেনে শুনে আগুনে হাত ভরবে? আরে বাবা আমি কথা দিয়েছি। তুমি দিয়েছো, আমি তো দিইনি। তো তুমি কি করবে তুমি? আচ্ছা মেয়েটা কি তোমার একা না আমারও? না তোমারও। ছেলে মেয়ের প্রতি মাতা পিতার সমান অধিকার হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি হেরেছো, আমি হারিনি। তো কি করবো আমি? তুমি শুধু একবার আমাকে অনুমতি তো দাও। কি? নারীদের 36 কল্লা, আমি তো সেই নারীর মাঝে একজন। আচ্ছা আচ্ছা, এই ছেলেটা সত্যি খুব বাজে ছেলে। এই ছেলেটা একে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখো তো কোথাও কেউ। হ্যাঁ? এই আমাদের স্বামী স্ত্রীর গল্প দাও। এই বলি রাজু, বলছিলাম কি শুনুন। এর আগে আমি যে বলেছিলাম না, আমার মিষ্টি বিয়ার সমস্ত কিছু শুনেছি, কিন্তু হ্যাঁ, এবার মিষ্টি বিয়ার বলেছে আমিও শুনেছি। কি জানেন, একটা জিনিস খুব ভালো লাগছে। কি? আমাদেরও সাথে একটা কদলি বাগান ছিল। আচ্ছা, ওই কদলির পাত বিক্রি করতাম, কদলি বিক্রি করে আমি অগণিত প্রজার মুখে অন্ন তুলে দিতাম। এই জানলাম, আরে ঠিক আমার মিষ্টি বিয়ানো নাকি কলা বিক্রি করে। আরে কলা বিক্রি করে না তাহলে আরে বা মেয়ে ছেলে আবার কলা বিক্রি করবে নাকি? আমরা কলা বিক্রয় করি না, কলা আমরা বিনামূল্যে দান করি। হ্যাঁ, ও, আচ্ছা, ও, ও। কথাটা হলো কি, হ্যাঁ। আমার মেনকা কি বললো জানেন? কি? আমার মেনকা বললো যে ও কিছু বলবে আর কি। কাকে? আপনাকে? না না আপনাকে, আমাকে? হ্যাঁ। আপনি সেই সুযোগ দিবেন? ভালোই তো হলো। আরে আমার আত্মীয়, আমার বিয়ান ঠাকুর মিষ্টি বিয়ান, আই বলুন। না 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 না, বলুন বলুন। এখন বিয়ান হয়নি আর কি। সূর্য কথা, মিষ্টি বিয়ান আমাকে বলবে, আপনি আবার যেতে দিচ্ছেন না। না না না, দূর থেকে বলুন। আমি যে বধির, আর এটা জন্মগত। না না, দূর থেকে বলুন একটু। বলো। হ্যাঁ গো, লোকটার অভ্যাস ব্যবহার খুব খারাপ লাগলো আমাকে। আরে আরে বাবা, বড়লোক মানুষ তো হয়েই থাকে একটু আধটু আধটু। তাই? হ্যাঁ, বলতে তো হয় না। যাক, সাহস করতে হবে, আমার মেয়ের ব্যাপার কোনো মতে ওদের ঘরে দেবো না। না তুমি একটু আমার পাশে পাশে থেকো। হ্যাঁ, লোকটাকে দেখে আমাকে ভয় লাগছে। নমস্কার বৈবাহিক এই নমস্কার নমস্কার মিষ্টি বিয়ান, বলুন। আরে আপত্তি নেই। থামুন থামুন, 36 কল্লার মধ্যে 35 কল্লা থাকলে একটা কল্লা বাদ। কাগজ ওকে মুখে বিহাই বেরিয়ে গেল গো। আরো কি বিয়ের হবে এখন বলো? একবার বললে দোষ নেই। না না, দোষ নেই, ঠিক আছে। কিছু বলবেন? কিছু এই হতো ছাড়া। কিছু বলবেন বিহাইন? হ্যাঁ? আরে কে আছিস? একে গোয়াল ঘরে নিয়ে যাকে। আচ্ছা, এটা আপনার কি হয় সম্পর্কে? আরে আমাদের বাড়ির সম্পর্কে কি আপনার? মালিক? কি? না না, ওর সম্বন্ধ, সম্বন্ধ, সম্পর্ক। ছোট ছেলে। ছেলে মানে ওনারও বিহাইন আর ছেলেরও বিহাইন, বাপ বেটারই বিহাইন। আমি মান সম্মান রাখলি না রে হারামজাদা, মান সম্মান রাখলি না। এই মতো অভদ্র ছেলেকে নিয়ে এসছেন। আপনি যে বিহাইন বললেন, তা আমার কি আমি কি বলবো? মা হয়, মা হয়। এখনো হয়নি। ব্যাপার হচ্ছে, বলুন মিষ্টি বিয়ান। আমাদের উজানি নগরের কতগুলো নিয়ম প্রথা তাই বুঝি যদি মেনে নিতে পারেন তবেই সম্পর্ক হবে, সম্বন্ধ। মিষ্টি বিয়ান, আপনাদের উজানি নগরে যদি লোকাচার আমাকে মেনে নিতে হয় তো আমি মেনে নেব, কারণ আমি যে কন্যা চাই। শুধু হ্যাঁ বললে হবে না, কিন্তু কতগুলো প্রথা শুনতে হবে। আরে বলুন না দেখি। মানে আমাদের উজানির প্রথা কি জানেন? কি? ছেলে পক্ষের কাছ থেকে মেয়ে পক্ষের লোকেরা উল্টো পণ নেই, তাকে আপনি দেবেন। মানে আমরা ফোন নেব, ফোন দেব না আমরা। বাবু, এটা কি হলো? গালে হাত পড়ে গেছে। গালে হাত পরে নিয়ে আজকে কোথায় হাত পড়লো? আরে বণিক জাতি, আমি লোভী জাতি। হ্যাঁ, চিরকাল আমি নিয়ে এসেছি, কিন্তু আজ যে দিতে হবে। দেন, আপনার ছেলে বিয়ে বলে কথা। এই স্বর্ণপুরি না, হয়তো ছোটখাটো জিনিস চাইবে। আচ্ছা আপত্তি নেই। আচ্ছা বলুন বলুন মিষ্টি বিয়ান, বলুন। বলুন দেখি, বলুন, বলুন। যা চাইবো তাদের দেবেন তো? অবশ্যই দেবো। বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, রাতে বেলে
15 লক্ষ টাকা বিহার 15 লক্ষ টাকা বিহার যদি দিতে পারো রে পানিয়া বড় চিন্তায় পড়ে গেলাম। দিলেই বিয়ে হবে আর আপনি বলছে 95 লাখ টাকা পাবেন কি? বড় চিন্তায় পড়ে গেলাম, কেন জানিস? আরে আমার মিষ্টি বিয়ান আজ আমার কাছে সেজেছে প্রার্থী, আর কত চেয়েছে? 15 লক্ষ। কত? আরে জোরে বল, লোক শুনতে পাচ্ছে না। 15 লক্ষ টাকা। পানিয়া সদা করে রে, পানিয়া সদা করে রে, পানিয়া সদা কর। 15 লক্ষ কেন বিহার? 15 লক্ষ কেন বিহার? 50 লক্ষ দেব, পানিয়া সদা করে রে, পানিয়া সদা করে রে, পানিয়া সদা কর। একটা বস্তা নিয়ে এসো এবার। তুমি থামো তো। কেন, কি হলো? আমার কত লস হয়ে গেল। লস? আমি কম লসে পড়লাম। কি করে কি করে? তুমি বুঝতে পারছো না? না। 15 চাইলাম, হ্যাঁ। তো 50 দিতে চাইছে। হ্যাঁ, হ্যাঁ। যদি 50 চাইতাম তো কত পেতাম? যদি 1 কোটি টাকা চাইতেন তাহলে 2 কোটি দিত। ঠিক বলেছো। হ্যাঁ? আরে আর যদি 5 কোটি টাকা চাইতেন তাহলে একটাও দিত না। এবার দিনক্ষণ ধার্য করুন, এবার দিনক্ষণ ধার্য না করুন। না না, এখনো চাওয়া শেষ হয়নি। এখনো হয়নি, আরো চাইবে। হ্যাঁ, আরো আরো চাইবো তো। চাইবে? ওরে আকাশের চন্দ্র বিহার, আকাশের চন্দ্র বিহার যদি দিতে পারো রে মারিয়া, এতক্ষণে মিষ্টি বিয়ান সঠিক কথা বলেছেন। চাঁদ লাগবে। বৈবাহিক মহাশয়, এতে কিন্তু আপনাকে ভাগ দেওয়া যাবে না। না, শুনুন শুনুন শুনুন, কথাটা হলো কি শুনুন। হ্যাঁ বলুন। না, আমি নেবো না। ওই আমাদের রাজবাড়ির পিছন দুয়ারটা খুলে আছে আর কি। হ্যাঁ, মানে বাধা দেবো না। চাঁদ আনতে যাবো? না না, আরে তুই কি মাছ আনতে গেলি চাঁদ ভোঁচা মেরে নিচে নামাবি? কেমন দিলাম কেমন? এইদিকে বৈবাহিক মহাশয় বলছে দরজা খোলা আছে, আমাকে যেতে হবে। আর তুই এইদিকে দিয়ে পালিয়ে যাচ্ছি, মনে মনে ভাবলাম বাস এলে বাস ওই চাঁদ নিচে নামাবি। দেখলাম খাসির মাংসটা হয়েছে। খাসির মাংস। তাহলে আপনি কিন্তু এই ভাগ পাবেন না। কেন বলুন তো? আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর, তার আমি উপাসক। তাই আজ আমার মন কি বলে জানেন? কি? পানিয়া সদা করে রে, পানিয়া সদা করে রে, পানিয়া সদা কর। একটি চাঁদি কেন বিহে? একটি চাঁদি কেন বিহে? দুইটি চাঁদি পানিয়া সদা করে রে, পানিয়া সদা করে রে, পানিয়া সদা কর। আমরা জানি চাঁদ একটাই, কিন্তু আপনি দুটো চাঁদতে দেবেন? হ্যাঁ। আমার তো মনে হয় আপনার মাথা গেছে। না না, তবে ওই জন্য আগেই বলেছি, কারণ আপনি পুরুষ মানুষ তো, হ্যাঁ। অন্তর মাঝারে পৌরুষত্ব আছে। হ্যাঁ। আপনি আবার ক্রোধ বসে কি বলবেন না বলবেন, ওই জন্য আগেই বলেছি আপনাকে কিন্তু ভাগ দেওয়া হবে না। তাই বুঝি? কারণ আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর, তার মস্তকে রয়েছে এক চন্দ্র। আমি তার উপাসক, তার চরণ আশ্রয় নিয়ে আমি করুণ বন্দনা করে মিষ্টি বিয়ানের জন্য নিয়ে আসবো এক চন্দ্র। আর দ্বিতীয় চাঁদ, এই দেখতে 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 তোকে আমাকে কেমন মানিয়েছে। আরে দে, বরের মতো বরের মতো। দ্বিতীয় চাঁদটা মিষ্টি বিয়ানের জন্য আমি নিন না। চাঁদ লাগবে না, আরে চাঁদ লাগবে না, চাঁদ আর নেবই না। কেমন দিলেন? নিতে দিন। না না, চাঁদ, আরে বাবা চাঁদ লাগবে না। এই তুমি থামো তো, তুমি থামো। সব মান সম্মান যাবে। তবে দিনক্ষণ ধার্য করুন। শোনেন শোনেন, হ্যাঁ বলুন। একটু এদিকে আসেন তো। আপনার সাথে আমার সাথে কথোপকথন হয়ে রয়েছে। হ্যাঁ হচ্ছে। কথা বলেন, নিষেধ নেই, যা বলবেন বলেন।
কিন্তু বিহাই মশাই কি বলা যায় না, আপনি হচ্ছেন পুরুষ জাতি, আমি নারী জাতি। হ্যাঁ। নারী পুরুষের মন কখন না কি হয়ে যেতে কথা পারে, ঠিক। তাই যা বলবেন একটু দূর থেকে বলিয়ে। না মনে মনে ভেবেছিলাম কি মিষ্টি বিয়ান, আরে ছেলের বিবাহ দেব যেন আমার মিষ্টি বিয়ান রসিক হয়, কারণ হাত ধরে অন্তত পক্ষে চাঁচলটা তো ঘুরতে যেতে পারবো। কেন আমার বিহাই মশাই ভালো নেই? তবে এবার দিনক্ষণ ধার্য করি। না না না, এখনো আরো চাওয়া আছে তো, আরো বাড়ি এখনো শেষ হয়ে গেছে। তুমি শুনো তো, আর কি চাইবো জানেন? কি? ওরে অগ্নি পাটের শাড়ি বিহাই যদি দিতে পারো হে বানিয়া, দাদা গরম বানিয়া, দাদা গরমে যাবে। বিয়ে বন্ধ বাবু, বিয়ে বন্ধ। এ তো অবাস্তব কথা। অবাস্তবকে বাস্তব করতে পারবে? হবে না হবে না, যান যান যান। এই যে আচ্ছা দরজা। এই বৈবাহিক মহাশয়, আমি বলি কি এই তাঁতের শাড়িতে হবে না? না না না, অগ্নিপাটের শাড়ি লাগবে। না হয় বেনারসি? তা চলবে না। আমাদের প্রতিজ্ঞা, আমার মা বেহুলাকে বিয়ে দিলে অগ্নিপাটের শাড়ি পরিধান করিয়ে। মিষ্টি বিয়ান যখন এত জিদ করে অগ্নিপাটের শাড়ি চাইছে, আমিও খুব জিদ্দি, তাই আমি কিন্তু দুটো শাড়ি চাই। দুটো? হ্যাঁ, একটা বিয়ান বলে কথা। একটা দিলেই হতো আর কি। তবে শুনুন, বানিয়া সদা কর রে বানিয়া সদা কর রে বানিয়া সদা কর। অগ্নিপাতের শাড়ি বিহে, অগ্নিপাতের শাড়ি বিহে, পাতের শাড়ি বিহে, ও মশাই, হ্যাঁ আপনি বললেন আর মেনে নিলাম। কেন? বড় তো গরিব শ্রেণীর লোকেরা বলে কি আমি জাহাজে চাপবো, হেলিকপ্টারে চাপবো, মানে এদিকে তো নাই, কিন্তু মুখে বলার বলে দিচ্ছে। আচ্ছা, অগ্নিপাটের শাড়িটাকে চারটিখানি কথা থাকে কোথায়, আরে পরিধান কে করে, এটা শুনিয়ে দিতে হবে আপনাকে। শুনলেন? কোথায় পাবেন? বিয়ে লাগাবেন কত প্রশ্ন উত্তর হয়, দেখছেন মাসিরা? বলছে অগ্নিপাটের শাড়ি কোথায় থাকে, কোথা থেকে আনবো, আপনারাও শুনতে চান? তবে শুনুন, আমার আরাধ্য জননী মা ভবানী, ভবানী বলতে ওই আদ্যা শক্তি জগতে জননী দেবী দুর্গা, মা পার্বতী, দুর্গত নাশিনী। অজস্র বাধা অতিক্রান্ত করে আমি সারা জীবনে তার সাধনা করেছি, আজও যাব। মায়ের রাতুল বন্দনা করে বলবো, মা গো, তোমার আজ সত্যের পূজারী চাঁদ, তোমার কাছে সেজেছে প্রার্থী। সত্যই যদি আমি আমার আত্মা শক্তিকে প্রসন্ন করতে পারি, তবে যে আত্মা শক্তির অনুমতি পেয়ে আমি ওই সৃষ্টিকর্তাদের ব্রহ্মদেবকে করিব আহ্বান। ব্রহ্মদেব আহ্বান করার পরে প্রকট হবে ব্রহ্মদেব। আর বৌমার জন্য, বৌমা যে সতী সাধ্যী, কারণ সতীর পরশে আরতি জলে এ সাধারণ কথা নয়। তাই ব্রহ্মদেবের লালসা থেকে সৃষ্টি হবে অগ্নিপাটের শাড়ি। আর আনবে কে? আমি যে তার পরম ভক্ত, যেখানে সতী সাধ্যী বৌমা আমার কাছে চেয়েছে অগ্নিপাটের শাড়ি দেবো, আর মিষ্টি বিয়ানকে দেবো আমি কাঁচা পাটের শাড়ি। আরে ওই সাদা ধুতি, সাদা ধুতি দেবো আমার বৈবাহিক মহাশয়কে। আর কি আরো চাই, আরো চাই, আরো অনেক কিছু নেব। আরে চাই বাতাও। দেখো, ভিটার দলিলটা এনেছে, নিবেন? এই ছেলেটা কিন্তু খুব বাজে, যখন তখন মাঝখানে চলে আসছে। কত জিনিস চাইবেন, দিতে তো মেয়ে জন্ম দেওয়ার চারটিখানি কথা নয়। বৈবাহিক মশাই, বলুন। আমাদের উজানির শেষে যে দামোদর নদীটা আছে তো, ওই নদীর মাঝে সেতুরের সেতু করতে হবে। আচ্ছা, সেতু তো করবো, সেতু দিয়ে কি হবে? আরে বর্বর যাত্রী আসবে। এইটা কিন্তু বন্ধ বলেনি মিষ্টি বিয়ান। আমারও ভয় হয়, কেন বলো তো? ওই পাতালবাসিনীর রোষানল যদি আমার সন্তানের নয়নে পড়ে, তবে যে অমঙ্গল হবে। তাই মিষ্টি বিয়ান, আমি দুইটি বাদ নির্মাণ করি। একটা দিয়ে বরযাত্রী আসবে, আর একটা দিয়ে যাবে। আর আমার মামুনির জন্য মানে কাপড়ের কান্ডা, না না, অষ্টলঙ্কার। অষ্ট অলঙ্কার, এই সামান্য কথা। এ তো সনকা আগে থেকেই বানিয়ে রেখেছে যে আমার বৌমা আসবে, আর কার ঘরের ঘরণী, কার ঘরের নন্দিনী আমার ঘরে আসবে।
আর 7 তালের বাজনা নিয়ে আসবেন। 7 তাল বলতে আদিবাসী বাজনা? তাই যদি হয় আমি আনবো। আর বরযাত্রী কত? বরযাত্রী যেন সবটা 7 দিকে আছে। এই ছেলেটাকে কে নিয়ে আপনার সঙ্গে কেমন করে এসছে না? এই রসিক ছেলেটা, রসিক ছেলে, ভালো ছেলে, যেখানে যায় সঙ্গে করে নিয়ে যায় এই আনন্দ দেওয়ার জন্যই। মানে বরযাত্রী যেন কচি কচি হয়। কেন কি হবে কচি কচি? দেখতে ভালো লাগবে এই জন্য ছোট মনে মনে বাচ্চা ভাবলাম। চলবে? ছোট বাচ্চা ওইগুলো না না, খুবই শিশু না। আরই আনবেন মানে অষ্টবর এক বর্ণা যেন হয়। অষ্টবর? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো, কিন্তু আমারও একটা কিন্তু কথা আছে বৈবাহিক মহাশয়। কি বলুন? এই প্রত্যেকটা রাত জাগতে জাগতে না শরীর বড্ড ক্লান্ত হয়ে যাচ্ছে। একটু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা অন্তত পক্ষে ভালো করবে। নিশ্চয়ই করবো খাওয়া দাওয়া। কারণ আমাদের 7 তালের ব্যান্ড পার্টি এই যে মিঠু সম্প্রদায় মাঝে মধ্যে ঝিমিয়ে যায়, ওই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ভালো করবেন। আর মাঝে মধ্যে হ্যাঁ হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই।